স্বস্তিকের নকল বউ হয়েই অগ্নিজিৎকে জব্দ করে দিল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় ছোটকা কোনোভাবেই এই বিয়েতে অংশগ্রহণ করতে চায় না। স্বস্তিকের সাথে যে কাব্যর বিয়েটা হচ্ছে সেটা মেনে নিতে পারছে না ছোটকা, আর বলে আমি এই বিয়েতে যাব না। দাদা, তুমি কি এখন আমাকে জোর করে নিয়ে যাবে? সেটা হবে না। অগ্নিজিৎ বলে দরকার পড়লে জোর করে নিয়ে যাব, বুঝেছিস? তুই ভুলে যাস না তুই এই বাড়ির ছোট ছেলে, তোরও অনেক দায়িত্ব থাকে। ছোটকা তখন বলে আমি সমস্ত দায়িত্ব অস্বীকার করলাম, এবার তুমি বলো কি করবে? তুমি কি আমাকে মারতে মারতে নিয়ে যাবে? সেটা তো এভাবে হতে পারে না, তাই না? আমি যাব না। কি করবে তুমি? ওই রকম একটা রাজনীতিবিদ, করাপ্টেড রাজনীতিবিদের ছেলে যে কিনা জেলে রয়েছে, তারই বোনের সাথে এই বাড়ির ছেলের বিয়ে হচ্ছে। এই বাড়ির মান সম্মান স্ট্যাটাস বলে কিছু আর থাকবে না দাদা, বোঝার চেষ্টা করো। আর তখনই অগ্নিজিৎ বলে তুই কিন্তু আমাকে অপমান করছিস এবারে, ভুলে যাস না আমি তোর দাদা হই। ছোটকা বলে আমি ভুলে যাইনি তুমি আমার দাদা হও, আমার দিব্যি মনে আছে। কিন্তু এই যে অন্যায়গুলো হচ্ছে এগুলো তো সহ্য করতে পারছি না দাদা, সব কিছু হিসাব গুলিয়ে যাচ্ছে, সব কিছু। এটা হতে পারে না, আমি মানবো না, আমি যাব না এই বিয়েতে। ভুলে যেও না অ্যাডভোকেট গাঙ্গুলি কিন্তু তোমার পর্দা ফাঁস করে দিয়েছে। ওই যে ভজনের পাল্লায় পড়ে দাদা তুমি এইসব একটা নিম্ন কাজ করলে। এরপর ভজন এসে বলে কি হচ্ছেটা কি? আপনি এইভাবে আমাকে অপমান করতে পারেন না। ভুলে যাবেন না আমি এই বাড়ির জামাই, হবু জামাই। আমি স্যারের জন্য সব কিছু করতে পারি। আর আপনি আপনি কি করছেন? আপনি আপনার দাদাকে অপমান করছেন এইভাবে, এটা কি ভালো করছেন আদেও? তখনই ছোটকা বলে শোনো, আমি কি করব আর কি করব না সেটা আমি তোমার থেকে শুনবো না ভজন। এই ভজন মিত্তিরের পাল্লায় পড়ে দাদা সমস্ত কিছু জলাঞ্জলি দিয়েছো, দয়া করে আর দিও না, তোমাকে সাবধান করছি। আমার কথাটা বোঝার চেষ্টা করো, আর দিও না, অনেক হয়েছে। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে তোমরা সবাই মিলে আমার মাথাটা জাস্ট খারাপ করে দেবে, পারছি না, আমি আর সব দিক সামলাতে পারছি না, এই বলেই চলে যায়। ভজন তখন বলে ছোটকা, আপনি যদি আমার খুড়শ্বশুর না হতেন না, আমি বুঝিয়ে দিতাম আমার নাম ভজন মিত্তির। তখনই ভজনের কথা শুনে ছোটকা বলে ভজন, নিজের লিমিটের মধ্যে থাকো, লিমিট ক্রস করো না। ভুলে যেও না অ্যাডভোকেট গাঙ্গুলি তোমাদের সমস্ত পর্দা ফাঁস করে দিয়েছে, টিভির সামনে সব কিছু দেখাচ্ছে, বুঝতে পেরেছো তো? কথাটা শোনার পর ভজন আর কিছু বলে না। এর মধ্যেই কাকিমণি বলে প্লিজ প্লিজ তুমি চলো নিচে, আর মান সম্মান নষ্ট করো না। ছোটকা বলে যাব না এই বিয়েতে, এই বিয়ে আমি বয়কট করলাম। অ্যাডভোকেট গাঙ্গুলির জন্য আমার গর্ব হচ্ছে। আর ওই কাব্য এরকম একজন অপরাধীর বোনও, সে কিনা এই বাড়ির বউ হবে, এই বিয়েতে আমি যাব না। অন্যদিকে গীতা স্কুটি নিয়ে চলে এসেছে স্বস্তিককে নিয়ে মুখার্জি বাড়িতে। আর মুখার্জি বাড়ির দেখার পরেই চমকে গেছে গীতা, আর বলে এটা আপনার বাড়ি? স্বস্তিক বলে হ্যাঁ লেডি সালমান খান, এটাই আমার বাড়ি, চলুন ভেতরে চলুন। আর তখন গীতার মনে পড়ে যায় গীতা তো তার মাকে নিয়ে এই বাড়িতেই এসেছিল, আর এটা গিনির শ্বশুর বাড়ি। এই সব কিছু ভাবতেই গীতার কেমন যেন একটু অদ্ভুত লাগে, আর বলে এবার আমি কি করব, আমি পেছনেও যেতে পারছি না। পেছনে এ কি সাত্বিক মুখার্জি? এই সাত্বিক মুখার্জি আপনার কে হয়? স্বস্তিক বলে উনি আমার দাদা, বড়দা। আর এসব শোনার পর গীতার অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। আর তখন গীতা ভাবে এখান থেকে চলে যাবে। স্বস্তিক বলে প্লিজ লেডি সালমান খান, আপনি যাবেন না, চলুন, এতটা এগিয়ে আসার পর আমাকে বাঁচাবেন না, আসুন আসুন ভেতরে আসুন। এরপর গীতা তো ওখানেই দাঁড়িয়ে রয়েছে। আর অন্যদিকে বাড়ির প্রত্যেকের অবস্থা খারাপ হয়ে যায় স্বস্তিককে খুঁজে না পেয়ে। এর মধ্যেই চলে এসেছে স্বস্তিক আর বলে মা। তখনই জাগৃতি বলে স্বস্তিক তুই কোথায় ছিলিস, বল না বাবা, তুই কোথায় ছিলিস? তোকে না পেয়ে আমাদের অবস্থা কি হয়েছে জানিস? তুই জানিস না গোধূলির লগ্নে বিয়ে, কিছুক্ষণ পরেই বিয়ে শুরু হয়ে যাবে, তোকে এখনো সাজানো বাকি, কত নিয়মকানুন বাকি তুই জানিস? তোকে না আর কিছু বলার নেই, তুই সমস্ত কিছু ধৈর্যের সীমা পেরিয়ে গেছিস, আমার আর ভালো লাগছে না। এই তোমরা কে কে আছো, ওকে বরযাত্রী, আমাদের যেতে হবে, বরযাত্রীরা রেডি হয়ে নাও, আর বরকেও তৈরি করে নাও, বুঝেছো? হাতে সময় কিন্তু খুবই কম। স্বস্তিক বলে সরি মা, আমার বিয়ে হয়ে গেছে। কথাটা শোনার পরেই চমকে যায় জাগৃতি আর বলে তুই কি ইয়ার্কি করছিস স্বস্তিক আমাদের সাথে? কার সাথে বিয়ে হয়েছে তোর? তুই কাকে বিয়ে করেছিস? তুই জানিস না আজকে তোর কাব্যর সাথে বিয়ে? কিন্তু স্বস্তিক জানিয়ে দেয় আমি আমার ভালোবাসার মানুষের সাথেই বিয়ে করেছি, আর তাকে আমি নিয়েও এসেছি। কথাটা শোনার পরে জাগৃতি বলে এটা হতে পারে না। তখন ছোট কাকিমণি বলে এসব কি হচ্ছে, আমরা তো বুঝতে পারছি না। ম্যাক বলে ছোটদা ভাই তুই কাকে বিয়ে করেছিস, কে তোর ভালোবাসার মানুষ, কোথায় সে? তখন গীতা বলে এবার আমি কি করব, আমি ওনাকে বাঁচাবো কি করে, আমি তো নিজেই ফেসে যেতে চলেছি।
হে ভগবান, এ কোন দোটানার মধ্যে পড়লাম আমি। তখনই লেডি সালমান খানকে নিতে চলে এসেছে স্বস্তিক। স্বস্তিকের পেছন পেছন বাকিরা এসেছে, এসে বলে, স্বস্তিক তুই অ্যাডভোকেট গাঙ্গুলিকে বিয়ে করে এসেছিস? এটা কি করে হতে পারে? এটা হতে পারে না স্বস্তিক, তোর কোথাও একটা ভুল হচ্ছে। স্বস্তিক বলে, আমার কোনো ভুল হচ্ছে না। এর মধ্যেই সাত্বিকও দেখে নিয়েছে, পিছনেও আর যেতে পারছে না গীতা। গীতাকে নিয়ে ভেতরে চলে আসে জাগৃতি। তখন বলে, একে তুই বিয়ে করেছিস স্বস্তিক? এটা তুই কি করলি? তুই জানিস না? তুই অগ্নিজিৎ মুখার্জির কথা একবারও ভাবলি না? বল, তুই তোর বাবার কথা একবারও ভাবলি না স্বস্তিক? তুই এত বড় অন্যায়টা কি করে করতে পারলি বলবি? কি করে করতে পারলি তুই? আমার মাথায় ঢুকছে না। আর তখন স্বস্তিক বলে, কোনো ভুল করেছি বলে আমার মনে হয় না। যাকে ভালোবেসেছি তাকেই বিয়ে করেছি, আর তাকে বিয়ে করার জন্য যদি আমাকে এখন তোমাদের কাছে ভুল হতে হয় তাহলে আমি ভুল। বাড়ির প্রত্যেকটা মানুষ জাস্ট চমকে গেছে আর বলে, অ্যাডভোকেট গাঙ্গুলিকে কি করে তুই বিয়ে করতে পারিস? এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি চলে এসেছে আর বলে, কাকে বিয়ে করেছো তুমি? অ্যাডভোকেট গাঙ্গুলিকে। এরপর গীতা চলে আসার বলে, এটা অগ্নিজিৎ মুখার্জির বাড়ি? অগ্নিজিৎ মুখার্জি আপনার বাবা হয়? আমি যদি আগে জানতাম যে অগ্নিজিৎ মুখার্জি আপনার বাবা হয়, এই বাড়িতে আমার পা কি, আমার জুতোও পড়তো না। কথাটা শোনার পর অগ্নিজিৎ মুখার্জি বলে, এই মুখ সামলে কথা বলুন, মুখ সামলে কথা বলুন অ্যাডভোকেট গাঙ্গুলি, অনেক হয়ে গেছে। আপনি ক টাকা রোজগার করেন? ওকালিত করে 2 টাকাও তো পান না, আবার বড় বড় কথা বলেন। মা তো থাকে কলোনিতে, বাবার কোনো রোজগার নেই, আবার বড় বড় কথা বলছে। জানেন আমাদের স্ট্যাটাস কি? এই যে বাড়িটা দেখছেন, কতগুলো বাড়ির সামনে গাড়ি রয়েছে, প্রত্যেকটা মানুষের গায়ে কত গয়না রয়েছে দেখেছেন? এইসব আপনাদের কাছে আছে? কিছুই নেই। 2 টাকার ওকালতি করে আবার বড় বড় কথা বলছে। অ্যাডভোকেট গাঙ্গুলি তো ছেড়ে দেওয়ার পাত্রীটু না। আর বলে, এই যে মিস্টার অগ্নিজিৎ মুখার্জি, আমি একজন সৎ উকিল, আপনি কি করেছেন? পদ্মর কেসটাতে কতই না ছলাকৌশল করলেন। ময়নাকে দিয়ে শেষ পর্যন্ত আমাকে ঘায়েল করার চেষ্টা করেছিলেন। কী লাভ হলো তাতে? আপনার চালে আপনি পড়েছেন। অগ্নিজিৎ মুখার্জি, আগে ওকালতিটা শিখুন, তারপরে ওকালতিটা করবেন, বুঝতে পারলেন? জাগৃতি বলে, স্বস্তিক দেখ দেখ দেখ, তোর বাবাকে অপমান করছে, ভালো লাগছে তোর? তখনই স্বস্তিক বলে, বাবা যদি অপমানিত হওয়ার মতন কাজ করে তাহলে যে কেউ অপমান করতে পারে মা। এরপরেই চলে এসেছে ছোটকা। ছোটকা তখন বলে, অ্যাডভোকেট গাঙ্গুলি এই বাড়ির ছোট বউ, বাহ, খেলতো জমে গেছে। এর মধ্যেই তখনই জাগৃতি বলে, বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না যে স্বস্তিকের সাথে এই মেয়েটার বিয়ে হয়েছে। সাত্বিক এসে বলে, হ্যাঁ মা, ওদের বিয়ে হয়েছে, ওরা স্বামী স্ত্রী, ওরা স্বামী স্ত্রী, আমি বলছি। এরপরেই চমকে গেছে জাগৃতি। ছোটকা তখন বলে, দাদা আরও একটা কথা জেনে রাখো, গীতা অ্যাডভোকেট গাঙ্গুলি আরও একটা পরিচয় আছে, ও হলো গিনির বোন গীতা গাঙ্গুলি। কথাটা শোনার পর তো জাগৃতি আরোই রেগে যায়। এরপর স্বস্তিক বলে, লেডি গোয়েন্দা, আমার ভালোবাসা, আমার একমাত্র ভালোবাসা, আই লাভ ইউ লেডি গোয়েন্দা। আর এটা শোনার পর তো সবার অবস্থাই খারাপ হয়ে গেছে, বিশেষ করে অগ্নিজিৎ মুখার্জি।